চল আজ পুষ্প চয়নে করতে যাবো, মনের আনন্দে পুষ্প চয়ন করে নারায়ণের পুজো করবো। তাই করে অনেক দেরি হয়ে গেল, চল এবার আমরা পুষ্প চয়ন করে নিয়ে আসি। এবার সখীরা মনের আনন্দ চলেছে পুষ্প চয়ন হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অযোধ্যার প্রাসাদে আজ হরিশ্চন্দ্র পদার্পণ করছে। বিষ্ণু বিষ্ণু বলে সুখ জমিনে প্রভাত হলো, আমার দুঃখময়ী দিবা দেখা দিল। পূর্বে আমি সৎগুলের অত্যাচারে রক্ষা করেছিলাম, কিন্তু আজ কেন মর্মান্তিক বেদনায় হয়ে পড়েছি। দেখতে পাচ্ছি প্রাসাদের বিষাদের অমঙ্গলের পরিচ্ছিন্ন নানা। আজ আমার অন্তর জমিনে অন্তরা দিয়ে বলছে, মনে হয় আমার রাজ্য বাদে কাল বৈশাখীর ঝড় আসছে। হে ভগবান, অবস্থায় কোনদিন অপরাধ করেছে কিনা? সদা সর্বকারী সত্যের পূজারী ধর্মের হরিশ্চন্দ্র পিতৃবাক্য পরিবার পর্যন্ত আজ এই প্রতিজ্ঞা করেছি,
দান ভেদ অর্জিত তপস্যা করে আজ আমি প্রজাদের মঙ্গলের জন্য এই হেতু প্রজাগণ দৈনন্দিন আমার জয়ের তরি করি তরবী রাজা হরিশ্চন্দ্র বলিয়া যে ব্যক্তি ক্ষুধার্ত তাহাদের অন্নদান করি যাহারা বস্ত্রহীন তাদের বস্ত্র দান করি যাহারা বিপদে পড়ে ব্যক্তির মতো ছেড়ে দিয়ে তাদের উদ্ধার করে থাকি এই হেতু প্রজাদের সৎপ্রদায় পুত্র সম প্রজাদের মঙ্গল কামনা করি কিন্তু আজ মঙ্গলের প্রতিশ্চিহ্ন দেখতে পাচ্ছি আমার এই রাজ্যের প্রান্তে চতুর্দিকে অমঙ্গলের প্রতিষ্ঠিত বিষাদ বদলের নাম হয়ে আছে অযোধ্যার প্রাসাদ না না তবে কি আমার অযোধ্যার সিংহাসন কেন খণ্ডর করে অন্তর্জামিনী অন্তর্জামিনী সারা বলছে মনে হয় রাজ্যবাদের কর বৈশাখের ছর নিরস্তে দয়াময় দৈনন্দিন আমি তোমার চরণে দুহাতে পুষ্পের পুষ্পাঞ্জলি করি সন্তানের মঙ্গলের কামনা করি ধর্মকে অর্জিত তপস্যা হেতু জীবন থাকবে আমার এই প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু কিসের কারণে আজ আমার আজ প্রাসাদে অমঙ্গলের প্রতিচ্ছিন্ন চতুর্দিকে বিভ্রান্ত করে তুলেছি মরমালচির বেদনায় অনুতপ্ত আমি রাজা এই মনিকে শান্তি দেওয়ার জন্য আমি রাজা হরিশ্চন্দ্র এই মমকে বিলম্বনা করে আমি বিজয় অগ্রসর গমন হব কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ বিধাতার বিধান না যায় খণ্ড স্বর্গের উর্বশীগণ মর্তধামে বিশ্বমিত্রের তপবনে মনের আনন্দে পুষ্পচর করতে চলেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম বিশ্বমিত্রের তপবনে
ফুল বাগানে তো কখনো আনি আসিনি। ওই দেখ কত রকম ফুল ফুটেছে, বাবা কত সুন্দর লাগছে। চল আজ আমরা সাজি ভরে ফুল তুলে এই দিয়ে নারায়ণের চরণে অর্পণ করবো। তাই চল রে, কত সুন্দর ফুল ফুটেছে, ওইদিকে ফুল তুলতে যাই। তাই সুখীরা বিশ্বমিত্রের তপবনে মনের আনন্দে ডাল ভেঙে ফুল হরণ করছে। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে এদিকে বিশ্বমিত্রের প্রিয় শিষ্য চলেছেন তপবন দর্শন করতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তপবনে ডাল ভেঙে ফুল হরণ করেছে রে বাবা। হ্যাঁ, দুধ দেবী দেখলে
তো রেগে যাবে। সে গুরুদেব নয় বাবা, একটু ত্রুটি হলে কথায় কথায় অভিশাপ, অভিশাপ, অভিশাপ। না না বাবা, গুরুদেব আসার সময় হলো। গুরুদেব বলেছেন বেল্লপত্র পুষ্প চয়ন করে মন্দিরের কাছে রাখতে। তাই কি করি, রান্না করে তো ফুল তোলা যাবে না। কি ঠান্ডা রে বাবা, ঠান্ডা। তাই কি করি, যাই খুব করে একটা চুপ দিয়ে দিই। ও বড় ঠান্ডা রে বাবা, ঠান্ডা। একটা খুব করে ডুবতে নেই, কি ভাবনা করতেছি। ও বাবা, হরি বল, হরি বল, হরি বল, কি ঠান্ডা, ঠান্ডা। কি করি, গায়ে একটু সাবান দিয়ে ফেলি। এই দেখুন আমার নিকো সাবান, আর এই দেখো আমার ছোবা। তাই ছোবার মধ্যে সাবান লাগিয়ে একটু স্নান করে নিই, নইলে গুরুদেব রাগারাগি করবেন। কি ঠান্ডা রে বাবা। হরে রাম হরে রাম পরিষ্কার করার জন্য একটা চুপ করে ডুব দিই। ও বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা। এবার কি করি, এই যে আমার গামছাটা একটু নোংরা হয়ে গেছে, একটু সাবান দিয়ে দিই। কোথায় যে একটা কাপড়টা ফেকলে নেব, কিন্তু কোথাও একটা পাথরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওই তো জলের মধ্যে একটা কাঠ ভাসছে, ওই কাঠের উপর একটু থেকে নেবে জায়গা। এবার পরিষ্কার হয়েছে, একেবারে পরিষ্কার হয়ে গেছে। কি করি, গামছাটা করে নেড়ে দিয়ে বেল্লপত্র পুষ্প চয়ন করি। গুরুদেব আসার সময় হয়ে গেল। ও বড় ঠান্ডা ধরে গেল রে বাবা। শরীরের ভিতরে একেবারে ভূমিকম্প এসে গিয়েছে রে বাবা, ভূমিকম্প। ভূমিকম্পর মতো একদম
মনের আনন্দে ফুল তুলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই তো ফুল তোলা হলো, এখন মন্দির কাছে রেখে দে, গুরুদেব এক্ষুনি চলে আসবে। প্রিয় শিষ্য, বাবা ওই তো গুরুদেব আসছে, যাই গুরুদেবের কাছে চলে যাই, গুরুদেব আসছে। প্রিয় শিষ্য, গুরুদেব 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 এসেছে রে গুরুদেব। নারায়ণ গুরুদেব একটু প্রণাম করি। এই সাত সকালে গুরুর চরণে প্রণাম করলে আপনি একটা বড় করে আশীর্বাদ করবেন, আমার দিনটা ভালো হয়ে যাবে। একটু নারায়ণ গুরুদেব প্রিয় শিষ্য, একে দেখছে প্রিয় শিষ্য, আমার এই তপবনে ডাল ভেঙে কে ফুল হরণ করেছে, সাজানো তপবন আমার কে ভেঙে আমার করে, কার দুঃসাহস আমার ডাল ভেঙে ফুল হরণ করে। গুরুদেব আমি কিচ্ছু বলতে পারবো না গুরুদেব, আমি তো ছিলাম না, এসে দেখি তপবনের এই অবস্থায়। না না, জানে না বিশ্বামিত্রের মনে কত ভয়ঙ্কর, কার এত বড় দুঃসাহস আমার অজান্তে আমার তপবনে ডাল ভেঙে ফুল হরণ করে নিয়ে যায়। আমি কিছুতেই তাকে ক্ষমা করবো না। এই মুহূর্তে কি করবো প্রিয় শিষ্য, আমার এই গায়ত্রী জপ করা জল দিয়ে এই তপবন আমি অভিশাপ করে যাব। কাল যে এইভাবে ডাল ভেঙে ফুল হরণ করে চিরবন্দী হয়ে থাকবে, এই বিশ্বামিত্রের অভিশাপ অভিশাপ। প্রিয় শিষ্য, আমার গায়ত্রী জপ করা এখনো পূর্ণ হয়নি, এবার আমি চললাম গায়ত্রী সাধন করতে। যদি এই অন্যায়কারী সে আবার এই ফুল তোলে তপবনে বন্দী হয়ে থাকবে, তুমি দ্রুত গতি আমায় সংবাদ দেবে, আমি তাদের উচিত দণ্ড প্রদান করব। আগে গুরুদেব তাই হবে, গুরুদেব তাই হবে। আপনি আসুন, আমি লক্ষ্য করে রাখবো কি এই ফুল বাগানে ফুল চুরি করতে আসে। বেশ, আমি তাই চললাম প্রিয় শিষ্য। ওম শান্তি, ওম শান্তি। ওরে বাবারে, গুরুদেব কথায় কথায় শুধু অভিশাপ অভিশাপ অভিশাপ। যাই বাবা, ফুল বাগানের ওই দিকটা একটু ভালো করে ঘুরে আসে। হরে কৃষ্ণ 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 হরে আবার পরে ঈশ্বর
তুলতে তুলতে লতা পাতায় জড়িয়ে যাচ্ছি কেন? যত ছুটে চেষ্টা করছি ততই যেন লতা পাতায় জড়িয়ে যাচ্ছি। ওগো কে কোথায় আছো আমাদের বাঁচা বাঁচা। ও প্রহরিকা শত শত দল বললে করিচ্ছে পরায়ণ, বৃথা বৃথা হল মোর লক্ষ্য স্থির। হে ভগবান, সারাটা দিন অরণ্যে অরণ্যে শিকারের সন্ধানে ভ্রমণ করছি, মৃগরায় আমার পদধ্বনি সত্য বয়ে পলায়ন করছে, ব্যর্থ হচ্ছে আমার লক্ষ্য স্থির। যেভাবে হোক বা শিকারের সন্ধান করতেই হবে, নইলে আমার আশা পূর্ণ হবে না, রাজ্যের অমঙ্গল হবে। আমি রাজা, যেভাবে হোক আমাকে শিকার করতেই হবে। কিন্তু আমি ক্লান্ত, বড় অনুতপ্ত, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। আমি বিলম্ব না করি ততক্ষণ আমি বৃক্ষ করে বসে বিশ্রাম করি। ওগো কি কোথায় আছো আমাদের বাঁচা কাহার কণ্ঠস্বর ধ্বনি শোনা যায়, মনে হয় রমণীর কণ্ঠস্বর পড়িয়াছে বিপদে, তাই আত্মনাদ করুন আহ্বান করছে। না না, আমি রাজা হরিশ্চন্দ্র এসেছি বিজয়ার সন্ধানে। কোথায় তোমরা করিছ চিৎকার, আগের প্রাণ বলো, উত্তর দাও, সারা দাও। আমি ব্যাঘ্রের মতো ছুটে গিয়ে তোমাদের উদ্ধার করবো। কোথায় তোমরা করিছ বৃন্দ? কোথায় আছো আমাদের বাঁচা রমণীগণ, বৃক্ষের লতাপাতায় আবদ্ধ হইয়াছ তোমরা কেন? কে তোমাদের এই দুর্দশা ঘটিয়েছে? খুলে বলো, খুলে বলো আমার কাছে, আমি তোমাদের অভয় প্রদান করছি। আপনি কে? আমাদের পরিচয় দিন। দৈনন্দিন এই বন থেকে পুষ্পচয়ন করে নারায়ণের পুজো করি, কিন্তু আজ পুষ্পচয়ন করতে করতে হঠাৎ লতা পাতায় জড়িয়ে যাচ্ছে। আমাদের মুক্তি করুন, আমাদের মুক্তি করুন আপনি। ভয় নেই রমণী, আমি অযোধ্যার অধিপতি রাজা হরিশ্চন্দ্র এসেছিলাম মৃগয়ার সন্ধানে, অরণ্যে অরণ্যে ভ্রমণ করেছিলাম। এই হেতু ভাগ্যে আমার শিকার মেলেনি, তাই বৃক্ষ বলে বিশ্রাম করছিলাম। হঠাৎ তোমাদের কণ্ঠধ্বনি শুনতে পেয়েছি। আমি রাজা হরিশ্চন্দ্র, সত্যের পূজারী, ধর্মনিষ্ঠা, সত্যপরায়ণ, যাহারা ক্ষুধার্ত সর্বদাই তাদের অন্নদান করে থাকি, যাহারা বস্ত্রহীন সর্বদাই তাদের বস্ত্র দান করে থাকি, যাহারা বিপদে পড়ে ব্যক্তির মতো ছুটে গিয়ে উদ্ধার করি। এই হেতু দৈনন্দিন মনে জয় ধ্বনি করি উচ্চারিয়া। আমি তোমাদের বুঝতে পেরেছি, দুর্দশাকে করেছি। এই হলো বিশ্বামিত্রের তপবন আমার অধীনতায় আসত। সেই বিশ্বামিত্রের মায়া জালে তোমরা মায়া বন্দী হয়েছে তপবনে। এবার আমি তোমাদের অভয় প্রদান করছি, তোমাদের মুক্তি প্রদান করবার জন্য ওই বিশ্বমিত্রের অভিশপ্ত লতাপাতা আমার বানার ঘাতে বিলীন করব। যাও যাও বাসুদেবান, এই মান দিয়ে বিশ্বমিত্রের অভিশপ্ত লতাপাতাকে বিলীন করো। আর তুমি ভয় করছো তাই না?
এলো না চোখের জল রমণী আসিয়াছি আমি, এইবার আমি তোমাদের বরুণ বাণ দিয়ে তোমার এই অভিশপ্ত লতাকে কর্তন করে দেবো। যাও যাও বরুণ বাণ, এই বাণ দিয়ে বিশ্বামিত্রীর অভিশপ্ত লতাকে কর্তন করে দাও। আর তুমি ভেবেছ আমি তোমায় মুক্তি করবো না? এসে যখন বলেছি আমি সবাইকে এক এক করে মুক্তি করবো, এইবার আমি গুরুর বাণ দিয়ে আমি তোমার বিশ্বামিত্রী অভিশপ্ত লতাকে বিলীন করছি। যাও গুরুর বাণ, এই বাণী অভিশপ্ত লতাকে বিলীন কর। আর তুমি ভয় পাচ্ছ তাই না? ভয় নেই রমণী, এইবার আমি তোমার শেষ পরীক্ষায় ব্রহ্মবাণ দিয়ে বিশ্বামিত্রীর অভিশপ্ত লতাকে বিলীন করব। যাও ব্রহ্মবাণ, আমি তোমায় আহ্বান করছি এই মুহূর্তে রাজা হরিশ্চন্দ্রের আদর্শ পালন করো, ওই বিশ্বামিত্রীর অভিশপ্ত লতাকে বিলীন করো। মহারাজ, প্রণাম হই আপনার চরণে। আমরা কি তার তো ধন্য হয়েছি, কি দিয়ে আপনাকে ধন্য করবো আমরা ভাষায় খুঁজে পাচ্ছি না। ভয় নেই রমণী, তোমাদের যেখানে স্থান তোমরা সেখানেই গমন করো। যেতে যেতে আবার যদি তোমরা বিপদের অভিমুখে পড়ে যাও, একবার আমার নাম স্মরণ করো, আমি ব্যক্তির মধ্যে ছুটে গিয়ে তোমাদের উদ্ধার করো। আমরা তাই যাচ্ছি মহারাজ। হে ভগবান, এসেছিলাম শিকারের সন্ধানে, ভক্তি আমার শিকার মেলল না। মনের শান্তি তৃপ্তি লাভ করিবার জন্য মৃগয়ায় ভ্রমণ করেছিলাম, শেষ পর্যন্ত এই বিশ্বামিত্রী তপবনী পঞ্চকন্যাকে মুক্তি করল। না না, আর সময় নেই, চতুর্দিকে বেলি অবসান হতে চলেছে। একাকী সুখী মৃগয়ার সন্তানে এইবার আমি প্রাসাদের অভিমুখে যাত্রা করি। বিশ্বামিত্রের প্রিয় শিষ্য চলেছে। ওরে বাবা রে, কোথাকার কি যেন ধনুকারী এসে এক এক করে সব বন্ধুদের মুক্তি করলো। আমি গুরুদেবকে সংবাদ জানাই। গুরুদেব, প্রিয় শিষ্য, প্রিয় শিষ্য, কি হয়েছে প্রিয় শিষ্য? গুরুদেব, এই দেখুন গুরুদেব, আজ আপনার এই তপবনে ৫০ জন কন্যা বন্দী ছিল। জানি না কোথাকার কে, আর কোথাকার ধনুর্ধারী এসে তাদের পাড়ার কাছে লতা পাতা বিদীর্ণ করে মুক্তি করেছে। অসম্ভব! বিশ্বামিত্রের অজান্তে কার তোমার সাহস, যে আমার অজান্তে আমার বন্ধুদের মুক্তি করে আমি কিছুতেই তাকে ক্ষমা করব না। প্রিয় শিষ্য, আমি ধ্যান যোগে স্মরণ করব। আর এই আচ্ছা ভক্তি সাহস করেছে যে বিশ্বামিত্র ব্রহ্মচার্যমণি তার বন্ধুদের মুক্তি করে কোন প্রকারে। আচ্ছা গুরুদেব, আপনি তাই করুন, একবার দেখুন কে। আপনি তো ত্রিকালদর্শী, সব জানতে পারেন। একবার গায়ত্রী জপ করলে সব বুঝতে পারবেন। দেখুন দেখুন গুরুদেব।
বেশ, আমি তাই করছি প্রিয় শিষ্য। ওম শান্তি, ওম শান্তি, ওম নমস্তে বীরভদ্রে নমস্তে ভুজপতি নাম বিনবহস্তায় ব্রজহস্তায় বৈ নমঃ নাম কৃষ্ণহস্তায় দণ্ডবাসায়। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, তোমার এত বড় দুঃসাহস কি করে হলো? আমার অজান্তে আমার বন্ধুদের তুমি ভক্তি করেছো গুণ সাহসে। এবার আমি জানতে চাই হরিশ্চন্দ্র, প্রিয় শিষ্য, বলুন আমায় কি করতে হবে? শোনো, তুমি আমার তপবন রক্ষা করবে, আর আমি চললাম ওই অযোধ্যার প্রাসাদে দানবী রাজা হরিশ্চন্দ্রের কাছে জানতে কোন সাহসে আমার বন্ধুদের মুক্তি করেছে। ওম শান্তি, ওম শান্তি। ওরে বাবারে, গুরুদেব দিশে গুরুদেব নয় বাবা, একবারে যদি ত্রুটি হয় তাহলে তিনি রেগে একবারে কথায় কথায় অভিশাপ অভিশাপ যাই, যার কাজ তাই করুক, আমার কাজ আমি করি। আমি এখন ওই চাপা ফুলের গাছে বসে চাপা ফুল তোলো। শান্তি পাচ্ছি না কেন? চতুর্দিকে অমঙ্গলের প্রতিশ্চিহ্ন হৃদয় ভাগ্য মেলল না। শেষ পর্যন্ত পঞ্চকন্যাকে মুক্তি করল। আজ কেন চতুর্দিকে থেকে অন্ধকারে অমঙ্গলের প্রতিশ্চিহ্ন দেখতে পাচ্ছি আমার রাজ্য প্রাসাদে? হে ভগবান, তবে কি আজ আমার ধর্মকে রক্ষা করতে পারবো না? কেন নির্মলে এত কিছুর ভাবে আমাকে অনুবাদ করে তুলেছে? আমি কেন বারবার অনুতপ্ত হয়ে পড়ছি? বারবার কেন আমার অন্তরে যাবে অন্তর থেকে সারা দিয়ে বলছে, মনে হয় আমার রাজ্য মাঝে কাল বৈশাখের ঝড় নেমে আসছে। শৈবা, শৈবা, তুমি কোথায় শৈবা? তুমি তো জানো যে নারী স্বামীর ধর্মের কাজে সহায়তা করি তাকে সহধর্মণী বলি। আজ মনে হয় আমি অতল সাগরের জলে হারিয়ে যাচ্ছি শৈবা। রাজপ্রাসাদের চতুর্দিকে অমঙ্গলের প্রতিশ্চিহ্ন দেখতে পাচ্ছি। এমন বারবার কেন অন্তর আমার অন্তরে যাবে সারা দিয়ে বলছে, মনে হয় আমার রাজ্য মাঝে কাল বৈশাখের ঝড় নেমে আসছে। শৈবা, শৈবা, তুমি আমায় হাত ধরে নরক থেকে রক্ষা করো। শৈবা, শৈবা। মহারাজ, অমন করে উত্তেজিত হয়ে কেন আমার নাম স্মরণ করছিল মহারাজ? একই তব মলিন বদন ছলো ছলো আঁকি কিবা হয়েছে রাজপ্রাসাদে? খুলে বলুন, খুলে বলুন মহারাজ, কি হয়েছে? শৈবা, তুমি তো জানো শৈবা, শিকারের সম্পদে বরং আমি তোমার কাছে খুলে বলেছি।
মনে শান্তি অনুভব করবার জন্য মৃগয়ায় গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে আজ বড় অনুতপ্ত হয়ে বারবার অন্তর সর্বদাই জাগ্রত হয়ে বলছে, মনে হয় রাজ্য মাঝে কাল বৈশাখীর ঝড় আসছে, মনে হয় আমি অতুল সাগরের জলে হারিয়ে যেতে চলেছি। মহারাজ, অমনে করে উত্তেজিত হবেন না মহারাজ। আপনি যেমন এই রাজ্যের শতপুত্রের পিতা, আমি শতপুত্রের জননী, আর নারী জীবনের স্বামী আরাধ্য দেবতা। তাই দেবতার মঙ্গলের জন্য, প্রজার মঙ্গলের জন্য আমি দৈনন্দিন চিরন্তনে মায়ের মন্দিরে দুহাতে পুষ্পার্ঘ্যে পুষ্পাঞ্জলি করি, নয়ন জলে খেতে খেতে বলি, ওগো চিরন্তনী মা, আমার নির্মল বাণী তুমি ব্যর্থ করো না, ব্যর্থ করো না। শৈবা, আমি জানি তুমি আমার কাছে কামিনী, সন্তানের কাছে জননী, বীরের পত্নী বীরঙ্গিনী তুমি। যে নারী স্বামী ধর্মের কাছে সহায়তা করে তাকেই তো সহধর্মিনী বলে। শৈবা, তোমার সতীর্থী, তোমার সহকায় আমার ধর্মকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। তাই তো রাজ প্রাসাদে দৈনন্দিন প্রভাত করে প্রজাগণ করে জয়ন্তনে দাতা নাম উচ্চারিয়া, কিন্তু জানো শৈবা, তবু হেতু বারবার মন কেন চঞ্চল হয়ে উঠছে। এই রাজপ্রাসাদে চতুর্দিকে নয়নে দেখতে পাচ্ছি অমঙ্গলের প্রতিশ্চিহ্ন। মনে হয় অচিরে আমার প্রাসাদে আজ অমঙ্গল হতে চলেছে। আমি পূর্ব আওয়াজ পাচ্ছি শৈবা। রানা মহারাজ, অমনে করি আপনি উদ্মাদ হবেন না। আজ যদি অমনে পড়ি চঞ্চল বিচলিত হয়ে ভেঙে পড়ে, এই আপনার রাজ্যের শতপুত্র পূজা এবং আপনার সন্তান এই হতভাগী দাসী কি হতে পারে? আপনি একবার ভেবে দেখেছেন মহারাজ? আপনি এই সিংহাসনে অবসর করুন, আমি চরণ সেবিকা দাসী আপনার চরণ সেবায় রত থাকব। হয়নি দেখবে আমাদের কোনো দুঃখই স্পর্শ করতে পারবে না। শৈবা, তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, আমি সান্ত্বনা পাচ্ছি না। সর্বদা এতদিন ধরে তোমার সেবায় সন্তুষ্ট হয়ে মন আমার প্রফুল্লত হয়ে ওঠে, কিন্তু আজ বারবার তোমার সেবায় আমার বিচ্ছিন্ন তোমার যেন কোথায় যেন ভেঙে আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি পারছি না, আমি পারছি না, প্রাসাদে স্থিরভাবে থাকতে পারছি না। শৈবা, এইদিকে বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্র আমার নাম ধরে সিংহদারি উচ্চারণ করি, মনে হয় মহান ব্যক্তি আসেছে। শৈবায় আমার অযোধ্যার সিংহদারি, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি দর্শনতে পদার্পণ করে অগ্রসর হয়ে যাই ওই সিংহদ্বারের দিকে। হরিশ্চন্দ্র পরিবার আপনার শ্রীবদন দেখে আমি কৃতার্থ হলাম। তবু পদবর্ষে অযোধ্যার প্রাসাদ আজ পবিত্র হয়েছে। আসুন আসুন বলিব, আমার অযোধ্যার সিংহাসন গ্রহণ করুন। কিবা সেবা করতে পারি আপনার জন্য? হরিশ্চন্দ্র, আমি তোমার সিংহাসনে বিশ্রাম করবার জন্য, উপবিষ্ট হবার জন্য আমি জানতে চাই হরিশ্চন্দ্র, আমার তপবনে পঞ্চকন্যা অভিশপ্ত বন্দী, সেই বন্দিনীদের
তুমি কোন সাহসে আমার অনুমতি না দিয়ে উদ্ধার করেছ? আমি তোমার এত বড় দুঃসাহস হলো কি করি? তুমি জানো না আমি ব্রহ্মচার্যমণি? তুমি কোন সাহসে আমার মন্ত্রীদের মুক্তি করেছ? বলিব অপরাধ নেবেন না, বলিব আজ আমি অযোধ্যার অধিপতি রাজা, প্রতিজ্ঞা হেত জীবন আমার, যাহারা ক্ষুধার্ত তাহাদের অনায়াসে অন্নদান করি, যাহারা বস্ত্রহীন তাদের বস্ত্রদান করি থাকি, যাহারা বিপদে পড়ে ব্যক্তির মতো ছুটে গিয়ে তাদের উদ্ধার করে থাকি। এই হেতু প্রজারা আমার দৈনন্দিন দাতারা উচ্চারিয়া রাজ প্রাসাদী সময় উচ্চস্বরে বাণী উচ্চারণ করিল। বটে বটে হরিশ্চন্দ্র, তবে দান করো বলে দানের অহংকারে, তবে বিপদে পড়ে তাদের উদ্ধার করো ব্যক্তির মতো গিয়ে। এই হেতু তুমি তোমার দুঃসাহস করেছ আমার মন্ত্রীদের মুক্তি করতে। কিন্তু হরিশ্চন্দ্র, আমি দান করে বলে দানের অহংকারে জেগেছে তোমার মনে, তাই না? এবার যদি আমি তোমার কাছে কিছু দান চাই, তুমি দেবে হরিশ্চন্দ্র? বলিবার আপনার মতো ব্রহ্মচার্য মনির দেবার মতো কিবা আছে আমার ক্ষুদ্র রাজ ভাণ্ডারী? আমি কথা দিলাম, আপনি যা চাইবেন আপনার আশা পূর্ণ করার জন্য আমি আপনাকে তাই দান। হরিশ্চন্দ্র, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। আমি তোমার কাছে দান চাইব, তার পূর্বে আমার সঙ্গে তোমার সত্য অঙ্গীকার করতে হবে। আর শোনো, অঙ্গীকারের পশ্চাতে তুমি যদি প্রতিজ্ঞা ভঙ্গ করো, এর পরিণাম হবে অতি ভয়ঙ্কর। ভেবে দেখো হরিশ্চন্দ্র। পরিবার, আমি সর্ববিবরণ ভেবে দেখেছি। নানা বলিব প্রতিজ্ঞা করার প্রয়োজন নেই। আজ আমি কথা দিচ্ছি, অযোধ্যার প্রাসাদে আপনি যা চাইবেন তাই দেব। আমি প্রতারক নই, মিথ্যাবাদী নই। আমি কখনো আপনার সঙ্গে প্রতারণা করব না, এই কথা দিলাম। হরিশ্চন্দ্র, না, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তুমি যদি প্রতিজ্ঞা করো তবে আমি তোমার কাছে দান চাইব, আর তুমি যদি প্রতিজ্ঞা না করো আমি জানবো তুমি একজন প্রতারক, তুমি একজন দাতা নও। প্রতিজ্ঞা আমায় করতে হবে। বেশ, আমি অযোধ্যার অধিপতি স্বর্গীয় হরিবীরের পুত্র হরিশ্চন্দ্র এই প্রতিজ্ঞা হেতু জীবন আমার করেছি, জীবন উৎসর্গ। আমি প্রতিজ্ঞা করতে প্রস্তুত। বলুন বলুন বলিবর, কিভাবে আমায় প্রতিজ্ঞা করতে হবে? ভয়ঙ্কর প্রতিজ্ঞায় আবদ্ধ হবেন না মহারাজ। হয়তো এমন কঠিন ইচ্ছে বুঝবে যা দেবার মতো আমাদের শক্তি নেই। একবার ভেবে দেখো। শৈবা, তুমি কেন ভয় করছো? শৈবা, ভয় করো না। দেখবে কোনো দুঃখ আমায় স্পর্শ করতে পারবে না। আমার প্রতিজ্ঞা পালন করতে দাও। জগতের বুকে জানবে আমি প্রতারক নই, মিথ্যাবাদী নই। আমি দাতা কর্ণ, যে যাহা চাই আশা পূর্ণ করার জন্য। আমি সত্যনিষ্ঠা, ধর্মপরায়ণা, সত্যের পূজারী। সত্যের জন্য যদি আমার জীবন দেয়া হতে দিতে হয় আমি তবু দেব। তুমি আমায় বাধা প্রদান করো না। শৈবা, একবারে ভেবে দেখেছিল মহারাজ, হয়তো এমনই কিছু চেয়ে বলবে যা দেবার মতো আমাদের শক্তি নেই।
একবার ভালো করে শেষবারের মতো ভেবে দেখো শনিবার, যে নারী স্বামীর ধর্মের কাজে সহায়তা করি তাকে সহধর্মী, কিন্তু তুমি সহধর্মিনী হয়ে আমায় বাধা প্রদান করছো কেন শৈবাল? দাদা ভয় পেও না শৈবাল, আমি প্রতিজ্ঞায় রত হতে চলেছি। এসো এসো, তুমি আমার পাশে আমায় স্পর্শ করে থাকো। এই প্রতিজ্ঞা করে যেন জগতের বুকে প্রমাণ করে দিতে পারি আমি প্রতারক নই, মিথ্যাবাদী নই। এই দাতা নাম যেন আমার চির অর্জিত থাকে। পরিবার দেব দেব পরিবার, আমি কিভাবে সেই প্রতিজ্ঞা করব সেই বাণী আমার স্নিগ্ধ করে বুঝিয়ে দিই। হরিশ্চন্দ্র, এই ধরো আমার কুমণ্ডলের জল, এই জল গায়ত্রী জপ করা রয়েছে। আর শোনো, এই জল হাতে নিয়ে সত্য সত্য কি সত্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে করিবে স্মরণ। এই প্রতিজ্ঞার পশ্চাতে যাহাই চাইব তাহাই তর্বি করিবে প্রদান। যদি ব্যর্থ হও হরিশ্চন্দ্র, আমি তোমার অভিশাপ করব, তুমি হবে নরকের কি। মহারাজ মহারাজ, আজ আমার কেন বড় ভয় করছো মহারাজ? এই প্রতিজ্ঞা করবেন না মহারাজ। আজ আমার পূর্ব আভাস হচ্ছে মনে ওই প্রতিজ্ঞার পশ্চাতে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ লুকিয়ে আছে। শৈবাল, কেন কেন তুমি বারবার আমায় বাধা দিচ্ছ শৈবাল? এসো এসো, আমায় স্পর্শ করো, দেখবে সত্যই যদি তুমি সতী হয়ে থাকো, তোমার সতীত্ব তোমার সহায়তা তোমার স্বামীর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। কারণ আমি জানি আমি সত্যপরায়ণা ধর্মনিষ্ঠা, আমি সত্যের পূজারী, আমি সত্যকে বিশ্বাস করি। তাই হবে মহারাজ, আজ তব ইচ্ছায় আমার ইচ্ছা, তব সুখে আমার সুখ, তব সঙ্গে যদি আমার নরকে যেতে হয় তবু আমি প্রস্তুত। সত্য 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 ব্রহ্মা বিষ্ণুর নামে করিলাম স্বরূপ। ওই ওই হেরো স্বর্গে রইল চন্দ্র সূর্য গ্রহ তারা, নিচে রইল মা বসুন্ধরা। ভূতল ভূমির মাঝে শিবন উচ্চারিচ্ছ বাড়ি, তাহার মাঝে প্রকাশ্যে অযোধ্যা রাজ প্রাসাদে দাঁড়িয়ে এই হরিদ্রের পুত্র হরিশ্চন্দ্র করিল প্রতিজ্ঞা মনীষারে, যাহাই চাইবে তাহাই দেব, যদি অন্যথা ব্যর্থ হই হইব আমি নরকের কীট। বাহ বাহ হরিশ্চন্দ্র বাহ, তোমার প্রতিজ্ঞার বাণী শুনে আমি আনন্দিত হয়েছি। এবে শোনো আমি কি চাই তোমার কাছে হরিশ্চন্দ্র। আমি চাই এই অযোধ্যার রাজ ছত্র স্থাবর স্থাবর বস্তু এবং এই অযোধ্যার শাসকর ভূমি আমায় দান করো হরিশ্চন্দ্র। পরিবল পরিবল পরিবল, এই কি বলছেন পরিবল? এই অযোধ্যার রাজ ছত্র ধন দৌলত ঐশ্বর্য অযোধ্যার শাসকর ভূমি আপনি দান গ্রহণ করতে চান? বেশ, আমি প্রতিজ্ঞা হেতু স্বর্গীয় বৃদ্ধা হরির পুত্র আমি হরিশ্চন্দ্র, সত্যের পূজারী ধর্মনিষ্ঠা সত্যপরায়ণা, আজ আমি সত্যকে পালন করতে এই অযোধ্যার পূর্বপুরুষকে সাক্ষী রেখে প্রমাণ করে দিচ্ছি। এই ধরুন এই মুহূর্তে রাজ ছত্র আমি আপনার হস্তে।
হারিয়ে এই নৈশ্বর্য হারিয়ে প্রজাদের শত পুত্র প্রজাদের অমঙ্গল হেরে তবু পুত্র রুই দাসের কি হবে, এই হতভাগিনী দাসের কি হবে? এই দান দেবার পূর্বে আপনার চরণ তলে মিনতি করছে মহারাজ, এই ভয়ঙ্কর দান প্রদান করবেন না, একবার ভেবে দেখুন শৈবা। তুমি সহধর্মিনী হইয়া আজ আমায় বাধা প্রদান করছো না, না শৈবা, আমি যোদ্ধা বিরাজা, এই ধর্মের অবদানের জন্য নিজের আত্মাকে যদি আহত হয় তবু আমি দেব। আমি হরি বীরের পুত্র হরিশ্চন্দ্র বলিব, এই অযোধ্যার রাজ ছত্র আজ হতে ধন দৌলত ঐশ্বর্য শশাগর ভূমি আপনার হস্তে অর্পণ করিলাম। হরিশ্চন্দ্র, দান করিলে দানের দক্ষিণা দিতে হয় তা তোমার জানা নেই? বলিব গাভীদান, বস্ত্রদান, অন্নদানের দক্ষিণা সীমিত আমি জানি, কিন্তু একটি রাজ্য দান করিলে কত দক্ষিণা দিতে হয় তা তো আমার জানা নেই। একবার কৃপা করে বলিব এই রাজ দক্ষিণা কত দিতে হবে আপনি একবার খুলে বলুন। হরিশ্চন্দ্র, এই রাজ দক্ষিণার আমি দক্ষিণা চাই 7 কোটি স্বর্ণ মুদ্রা। বেশ, তাই হবে বলিব। শৈবা, শৈবা, তুমি যাও রাজভাণ্ডারে গিয়ে 7 কোটি স্বর্ণ মুদ্রায় নেই এই রাজ দক্ষিণা প্রদান করো শৈবা। হরিশ্চন্দ্র, এই মুহূর্তে আমার রাজ্যের স্থাবর অস্থাবর ধন দৌলত সব আমায় দান করেছ। আমার এই ভাণ্ডার থেকে তুমি দক্ষিণা প্রদান করতে চাও হরিশ্চন্দ্র। ঠিক ঠিক হরিশ্চন্দ্র, তোমায় 100 দিন। এই মাত্র আমি অযোধ্যার রাজছত্র ধন দৌলত ঐশ্বর্য সব দান করেছি, এই বলতে আমার কিছু নেই, কি দক্ষিণা দেব? মণিমা, আপনার চরণ তলে মিনতি করছি, আপনি আমার সপ্ত দিবস সময় দিলে মনিব, আমি কথা দিলাম 7 দিনের মধ্যে আমি আপনার দক্ষিণা প্রদান করব। হরিশ্চন্দ্র, বেশ, তোমার অবরুদ্ধ কান্নায় আমি তোমায় 7 দিন সময় দিলাম, কিন্তু মনে রাখবে হরিশ্চন্দ্র, যতক্ষণ দানের দক্ষিণা সম্পাদন না করেছ ততক্ষণ তোমার দান সম্পন্ন হয়নি। আর এও মনে রাখবে এই রাজ্য আমার, আর এই যে পাত্র তুমি দানই করেছ সেই পাত্রে তোমার ভোজন করা নিষেধ। এইবার তুমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও হরিশ্চন্দ্র। বলিব এই রাজ্যের শশাগর ভূমি আপনার দান করেছি, কোথায় যাব? আপনি একটু কৃপা করুন, আমার একটি জায়গা দিন, যেই জায়গা থেকে আমার স্ত্রী পুত্র নিয়ে প্রতিপালিত হয়ে জীবিকা নির্বাহন করতে পারি। আপনার চরণ ধরে বিনতি করছি, আপনি শুধু আমাকে এইটুকু দিন, এইটুকু দিন। বেশ হরিশ্চন্দ্র,
ভক্ত কন্যায় আমি এই রাজ্যের দক্ষিণ প্রান্তে এক সীমান্ত দান করিলাম। বারাণসীতে গিয়ে জীবন যাপন করিবে। সেখানে মনে রাখবে সপ্ত দিবসের সূর্য অস্ত যাওয়ার এক দণ্ড পূর্বে তুমি যদি আমার দক্ষিণা না দাও হরিশ্চন্দ্র, আমি তোমায় অভিশাপ করব। শৈবা শৈবা এবার চলো শৈবা, এই রাজপ্রাসাদ ছেড়ে আজ আমরা ওই বারাণসীতে গিয়ে জীবন যাপন করব। সেখানে গিয়ে রাজ দক্ষিণা সাধকটি সত্যমুক্তা প্রদান করতে হবে। সপ্ত দিবসী এক দণ্ড পূর্বে যদি না দক্ষিণা প্রদান করি, এই বিশ্ব মৃত্যু বলি আমার অভিশাপ করবে, অভিশাপ করবে। মা, মা, আমায় একটু জল দাও না মা, আমার বড় জল পিপাসা পেয়েছে মা, আমি একটু জল খাবো। মহারাজ, এই হতভাগ্য মহারাজের পুত্র আজ জল চাচ্ছে। শৈবা, কি দেখছো তুমি? যাও তোমার সন্তানের একটু জল দাও। আর হয়তো কোনোদিন এই প্রাসাদে অবগত হয়ে তৃষ্ণায় তৃপ্তি লাভ করতে পারবে না, তাকে তুমি একটু জল দাও শৈবা। হরিশ্চন্দ্র, তুমি জানো না হরিশ্চন্দ্র, যে ভোজনের পাত্র দান করা হয় সেই পাত্রে ভোজন করা নিষিদ্ধ। যে শয্য দান করা হয় সেই শয্যায় শয়ন করা নিষিদ্ধ। আজ তুমি রাজ্য দান করেছ আমার রাজ ভান্ডার থেকে জল, এক বিন্দু তোমার তোলা নিষিদ্ধ। তাই যতক্ষণ তুমি দানের দক্ষিণা না দিয়েছ, যদি এই পাত্র জল গ্রহণ করো, তাহলে আমি তোমার অভিশাপ করে দান ফেরত দেব হরিশ্চন্দ্র। ঠিক বলেছ পরিবার, এই রাজ্য রাজভান্ডার জল অন্ন সব আমি দান করি। শৈবা, এবার চলো তোমার ছেলেকে যতক্ষণ তুমি বারাণসীতে না নিয়ে পৌঁছবে, তোমার দৃষ্টান্ত ছেলেকে দৃষ্টা নিবারণ করতে পারবে না। মহারাজ, মহারাজ, মা বলে সন্তানের মুখে একটু জল দেব, সেইটুকু অধিকার আমার নেই। বেশ, চলো এই রাজপ্রাসাদ থেকে, এই রাজপ্রাসাদে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মহারাজ। চলুন এই মুহূর্তে রাজপ্রাসাদে যাবার পূর্বে এই রাজ অলঙ্কার তোমাদের বানায় না। এই রাজ অলঙ্কার আমার রাজপ্রসাদ রাজ অলঙ্কার সব খুলে আজ তোমরা নিঃসলঙ্কার হয়ে এখান থেকে প্রস্থান করো হরিশ্চন্দ্র, এই আমার আদেশ। ঠিক বলেছ বলিব, এই রাজ অলঙ্কার আমার আর মানায় না। শৈবা, শৈবা, একদিন তোমার রূপের সৌন্দর্য দেখবার জন্য আমি তোমায় স্বর্ণ অলঙ্কার পড়তে দিয়েছিলাম। আজ আজ সেই স্বামী তোমার কাছে তোমায় আদেশ করছে, অলঙ্কার খুলে ফেলো শৈবা। তুমি আর রাজরানী নও, তুমি এই পথের
আপনি কেন ব্যথা রোদন করছেন মহারাজ? নারী জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার স্বামী। যে নারীর স্বামী নেই সে নারীর অলঙ্কার মানায় না মহারাজ। আর আমার স্বামীর সুখের জন্য এই রাজ অলঙ্কার বসন সব করতে পারি মহারাজ, কিন্তু আপনার কাছে বিনীত আমার এই হাতের শঙ্খমালা কপালের সিঁদুরের দিকে কোনদিন হাত বাড়ায় না মহারাজ, কোনদিন শৈবা। আমি জানি শৈবা, তুমি ঠিকই বলেছিলে, তুমি বুদ্ধি আবাস পাচ্ছ। দেখলে আমার অন্তরের দেখায় অন্তরের বাণী, বারবার এই জন্য অন্তর আমার কেঁদে কেঁদে বলছিল, সারাদিন বলছিল অচিরে আমার রাজ্য মাঝে কাল বৈশাখীর ঝড় নেমে আসছে। ওই দেখো শৈবা, শত শত প্রজাগণ সিংহদারি হাত ছাড়ি দিয়ে বলছে, মহারাজ আপনি যাবেন না, মহারাজ আপনি যাবেন না, মহারাজ আপনি যাবেন না। ওই প্রজাদের করুণ কান্নার রোদনে মনে হয় আমার হৃদয় ফেটে যাচ্ছে শৈবা। তবু প্রতিজ্ঞা পালন করতে খুলে ফেলো, তোমার স্বামীর আদেশ, তোমার এই রাজ অলঙ্কার খুলে ফেলো, দ্রুত গতি এই রাজ প্রাসাদ থেকে পলায়ন করে এই নিঃশব্দ প্রাসাদে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে শৈবা, নিঃশ্বাস বন্ধ হয়ে রবিদাস বাবা, এতদিন তুই রাজার ছেলে ছিলি রে, আজ আমি তোর মা হয়ে তোকে বলছি এই রাজ অলঙ্কার খুলে ফেল বাবা। তুই যে আর রাজার ছেলে তুই যে আর রাজার ছেলে খুলে ফেল বাবা, এই রাজ অলঙ্কার শৈবা যাবার সময় হলো শৈবা। ওরে আমার অযোধ্যার প্রজাগণ, আজ তোমরা বিদায় দাও, আমার যাওয়ার সময় হয়েছে। এই নির্মণি আমার রাজ ঐশ্বর্য রাজ অলঙ্কার সব খুলে দিয়েছে। হরিশ্চন্দ্র
তুমি 7 দিবসের মধ্যে তুমি যদি দক্ষিণ না দাও তাহলে আমি তোমায় অভিশাপ করব। বেরিয়ে যাও রাজ প্রাসাদ থেকে। ওগো ওগো আমার অযোধ্যার প্রজাগণ, এই ভাগ্যহীন রাজার জন্য তোমরা চোখের জল ফেল না। আজ আমি ভাগ্য দোষী সব হয়েছি। এবার আমার যাওয়ার সময় হলো, তোমরা আমায় বিদায় দাও, তোমরা আমায় বিদায় বিদায় আমার অযোধ্যার প্রজা শোনো। তোমাদের রাজমাতা, তোমাদের রাজমাতা আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। সুখে থাকো, সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো হরিদাস। জানি না বাবা, এই রাজপ্রাসাদ আর কোনদিন তোর জন্মভূমির সঙ্গে সাক্ষাৎ হবে কিনা। তাই যাবার সময় তোর জন্মভূমিকে জন্মের মতো প্রণাম করে চল। মাতৃভূমি, জন্মভূমি, জননী জন্মাভূমি, সন্ন্যায় সন্ন্যায় গরিয়সী মমতা মহিমা, তোমার কাছ থেকে চিরবিদায় হয়ে চলে যাচ্ছি মা, চিরবিদায় হয়ে চলে যাচ্ছি। ওই দেখো সিংহধারী হাজার হাজার প্রজাগণ অনাসী নয়নের জল ফেলে বসছে। রাজমাতা, তোমরা আমায় আমাদের ছেড়ে যেও না, আমাদের ছেড়ে যেও না। আমি সব দেখতে পাচ্ছি সন্ধ্যা। এবার চলো ওই প্রজাদের মাঝে হারিয়ে যাব। আমাদের গায়ে রাজ অলঙ্কার নেই, কেউ আমাদের চিনবে না। সবাই বলবে আজ অযোধ্যার ভিখারি, অযোধ্যার ভিখারি একাল থেকে ভিড়ের মধ্যে পালিয়ে গেল। বিদায় বিদায় অযোধ্যার প্রাসাদ, হরিশ্চন্দ্র তবে তারই করো বলে তোমার মনে অহংকারে জেগেছে হরিশ্চন্দ্র। আমি দেখবো তুমি কত বলিদানি। আমি তোমার পিছনে ছায়ার রূপে লেগে থাকবো হরিশ্চন্দ্র। 7 দিবসের মধ্যে সূর্য অস্ত যাওয়ার 1 দণ্ড পূর্বে তুমি যদি আমায় 7 কোটি স্বর্ণমুদ্র দক্ষিণ দাও, তাহলে এর পরিমাণ জানতে পারবে বিশ্বমিত্র মণি কত ভয়ঙ্কর।
ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণী চলেছেন রাগে গাছ গাছ করতে তার কুটির প্রাঙ্গণে। হরে কৃষ্ণ 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 হরে 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 ওরে বাবা রে, বাবলে বলে ভাই সেজে গুজে ঘরের মধ্যে ফুর্তি করতেছে, কিন্তু এই ব্রাহ্মণের হাতে যদি থাকে ছাতা তাহলে করবে আবার দফা রফা। তাই দেখি বাপনি কি করে আমি একটু বাড়ি থেকে ফুর্তি করি। ওরে বাবা, বামনি আবার রেগে রুগে ঝাঁটা নিয়ে কাজ করতেছে। এখন কি করি, বামনিকে একটু আদর করি, নইলে তো ভালো বাজবে না গো। আরে ও আমার বামনি, বামনি বামনি কথা বলতেছে না। আচ্ছা, এবার আর একটু আদর করি। আরে আমার সোহাগিনী, আরে ও আমার সোহাগিনী। ওরে বাবা, তবু বাবলি কথা বলছে না, একবারে ঘরের কোনো ব্যাঙের মতো গাল ফুলিয়ে বসে আছে। তাই যাই, এবার একটু শতনাম না দিলে হবে না। আরে ও আমার চামান্নি, কি আমি তোমার চামান্নি? ওরে বাবা, এই বাবলি, পতি হলো পরম গুরু, পতিকে মারতে আছে। এই 12,000 ব্রাহ্মণের মাঝে আমি একজন পুরোহিত।
ওঠে বসে, ওঠে বসে, তুই আমাকে ঝাঁটা দিয়ে মারছো। এই ঘরে নেই একটা শাশুড়ি, ঘরে নেই ছেলে মেয়ে, এতক্ষণ কোথায় গেছে শুনি। এই তারা 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 আগে যদি জানতাম না তোমার মতো মেয়ে লোককে বিয়ে করতাম না। আমায় বিয়ে করতে না, তাই আমাকে বিয়ে করার জন্য পিছে পিছে ঘুটুর ঘুটুর করেছে। আমি তোমাকে বিয়ে করার জন্য পিছনে পিছনে ঘুরেছিলাম, তোমার সঙ্গে আমার বিয়ের কথা হয়নি। কি আমার সঙ্গে বিয়ের কথা হয়নি? তাহলে কার সঙ্গে হয়েছিল? আমার বিয়ের কথা কার সঙ্গে হয়েছিল জানি? শুনবি? হ্যাঁ, শুনতে চাই কার সঙ্গে হয়েছিল। আমার বিয়ের কথা হয়েছিল তোমার মায়ের সঙ্গে। ওরে মা, হায় 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 রে। ওরে মা, আমার মায়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। এই মেঘকে আজ আমি ছেঁকিয়ে মারবো। এই দাঁড়া, তোমার মায়ের সঙ্গে বিয়ের কথা কেমন করে হয়েছিল জানো? শোনো, আমি নদীর ধারে স্নান করতে যেতাম, রাস্তার ধারে তোমাদের বাড়ি। তোমার মা আমাকে দেখে বলে, ও ব্রাহ্মণের ছেলে, বাড়িতে এসো তো বাবা, তোমার চেহারাটা দারুণ। আর তখন না গেলে আমার চেহারা ছিল বলে কার্তিকের মতো। এই তোমার মা বলে কি, আমার মেয়ের সঙ্গে যদি তোমার বিয়েটা হতো বাবা, কত সুন্দর মানাতো। এই রোজই বলে, রোজই বলে, বলতে বলতে আমার বিয়েটা হয়ে গেল। তাহলে বলতো বিয়ের কথা তোমার সঙ্গে হয়েছিল না তোমার মায়ের সঙ্গে হয়েছিল? তাই বুঝি? এই মেছি, সকাল থেকে আমি একাই কাজ করতে পারছি না। আমি বাড়ি ছেড়ে তুমি গিয়েছিলে কোথায়? এই কোথায় গিয়েছিলাম? আরে ওইখানে একটা পানের দোকানদার আছে না, ওই দোকানদারের কিস্তি বড় ভালো মানে। তাই বললো, ব্রাহ্মণ বাড়ি তুই এখন যাচ্ছ, দুই একটা কথা শোনাও, একটা গল্প করে। তাই ওখানে একটা গল্প করতে দেরি। ওরে মেনসে, আমার বাড়ির কথা মনে নেই, আর তুমি ওই পানের বাড়িতে গিয়েছো? দাঁড়া 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 বলি, করতে হবে কি তাই? শুনে শুধু ছাটা দিয়ে লাচালাচি করলে হবে? শোনো, আমি আর এই সংসারে কাজ করতে পারবো না। আমার জন্য একটা দাসী। কে বলে? ব্রাহ্মণ বাড়িতে খাসি? আয় রে, ব্রাহ্মণের বাড়িতে আবার কেউ খাসি খায় না কিনে বাবা? যদি বলে ব্রাহ্মণেরা খাসি খায়, তাহলে আমার হাতে পুজো পার্বণ আর কেউ করাবে না। আমি বলছি দাসী, আর তুমি বলছো খাসি। আমার খাসি নয়, দাসী দাসী। হ্যাঁ, আবার বলছো খাসি খাসি খাসি। ওরে বাবা, এই মেশি কিছুতেই বসতেছে না। শোনো, আমার জন্য এই পরশুদিন আমি ওই দাসপাড়ায় গিয়েছিলাম ভোগ দিতে। প্রায় 1/2 কেজির মতো ঘি চুরি করে আনলাম, আর সেই ঘিগুলো তুমি খেয়ে ফেললে। ওরে বাবা, আমি বলছি ঘি, আর মেনসে বলছি ঘি। ওরে মেনসে, আমার জন্য ঘি এনো, ঘি ঘি। হ্যাঁ, আবার বলছে ঘি ঘি ঘি। কোন মেয়ে ছেলে রে বাবা?
হাত কেজি ঘি আমি দাসপাড়া ভোগ দিতে গিয়ে চুরি করে আনলাম, আর আমাকে না দিয়ে একাই খেয়ে নিল। এরকম বিয়ে নিয়ে সংসার করা যায় কি? ওরে বাবা, এই মেসি আমার জন্য একটা চাকরানি নিয়ে